দ্বিতীয় রাজাবলী পুস্তক ৪র্থ অধ্যায় শুরু থেকে আমরা কিছু বাক্য পড়ব। একদা শিষ্য ভাবাদিগণের মধ্যে একজনের স্ত্রী ইলিশায়ের কাছে কাঁদিয়া কহিল, আপনার দাস আমার স্বামী মরিয়াছেন। আপনি জানেন আপনার দাস সদাপ্রভুকে ভয় করিতেন। এখন মহাজন আমার 2টি সন্তানকে দাস করিবার জন্য লইয়া যাইতে আসিয়াছেন। হঠাৎই একটি বিপদে সমস্যা এসে পড়েছে। কি করবে তা নিজেই বুঝতে পারছে না। এই সমস্যা কিভাবে দূর হবে তাও বুঝতে পারছেন না। ওই স্ত্রী যে নিজের স্বামীকে হারিয়ে সে এলিশার কাছে এসছে, আপনি জানেন আমার স্বামী মারা গেছে। হ্যাঁ, আমি জানি। শুধু তোমার নয়, আমরাও দুঃখ পাচ্ছি। আমরা এত দুঃখ পাচ্ছি তো আপনার স্বামীকে হারিয়ে আপনি কত দুঃখিত হয়েছেন। আমরা প্রার্থনা করছি সাহসের সঙ্গে থাকুন। ঠিক আছে, আপনি কি কারণ নিয়ে এসছেন? আমার স্বামী হঠাৎই মারা গেছেন। দুঃখিত হয়ে আমরা কাঁদছিলাম, আর এর মধ্যে আরেকটি সমস্যা দেখা দিয়েছেন। কি হয়েছে বোন, কি হয়েছে? ও কারো কাছে ঋণ নিয়েছিল। আরে, ও কারো কাছ থেকে ঋণ নিয়েছিল এমন তো কখনো বোঝা যায়নি। আমারও কোনোদিন সন্দেহ ছিল না। ও কারো কাছ থেকে ঋণ নিয়েছে আমিও জানতাম না। ভাই, কেউ আছে কি এমন লোক আমাদের মধ্যে? আজকে আপনি কি করছেন আপনার স্ত্রীতে জানে না। সবকিছু রহস্য। ও চাকরি করছে কিনা তাও সে জানে না সবকিছু। আর যদি করছেও সে কোন চাকরি তাও সে জানে না। আসলে আপনি বাইরে কেন যাচ্ছেন জানেন না, কোথায় যাচ্ছেন তাও সে জানে না, কেন দেরিতে ফিরছেন সেও জানে না, আপনি যে পরিশ্রম করে উপার্জন করছেন সেও তা জানে না। সে স্বামী হোক স্ত্রী হোক, আমাদের জীবনে রহস্য আছে তো। কাদার মতো জীবন আছে। আপনি কখনো ধ্যান দিয়েছেন? আসে নালা হতে পারে বা পুকুর হতে পারে। সাধারণভাবে পুকুরের নিচে কাদা থাকে, পুকুরে শ্যাওলা থাকে, আরও উপরে থাকে। সবুজের মতো এভাবে দেখা যায়, ওপর দিয়ে দেখা যাচ্ছে। আর ভুল করে ওখানে পা রাখলে আপনি ধীরে 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 এইভাবে আপনি নিচের দিকে নেমে যাচ্ছেন। এ পার উপরে সাপোর্ট রেখে আপনি উপরে আসবেন, এ পা আরও নিচের দিকে যাবে। এই পায়ের উপরে ভর দিয়ে আরও এই পা তুলবেন, এই পা আরও ভিতর ঢুকে যাবে। এটা বাইরে আনার চেষ্টা করবেন, ওইটা আবার ভেতর ঢুকে যাবে। উপর দেখে আপনি মনে করছেন এটা গভীরতা নেই, কিন্তু আপনি ভিতরে ঢুকে যাচ্ছেন। ও আপনাকে নিচের দিকে টানবে। এই আছে কাদা। রহস্যময় জীবন আপনি জানেন কি? সে কাদা মাখানো জীবন যা ওপর দিয়ে দেখা যাচ্ছে তা বাস্তব নয়। রহস্যময় জীবন কখন শুরু হয় জানেন কি? বলুন। যখন আপনি ভুল কাজ করেন। ঈশ্বর ডেকেছেন, আদম আদম। তখন আদম কি করেছেন? তাড়াতাড়ি করে গিয়ে গাছের পিছনে রহস্যভাবে তিনি লুকিয়ে পড়েছেন। কেন লুকিয়েছে? যে ফল ওর খাওয়ার দরকার ছিল না ও খেয়েছে এই জন্য, যেটা করার প্রয়োজন ছিল না ও করেছে এই জন্য। তখনই তো রহস্য জীবন। প্রিয় যুবক, সন্তানরা পিতামাতার সম্মুখে নিজের রহস্যকে লুকাবেন না। কেন জানেন? আপনাকে যে প্রেম করেন, প্রয়োজন হলে আপনার জন্য যে জীবন দিতে পারে, কেবল দুজনেই দুনিয়াতে আছে। ওর মধ্যে একজন পিতা আর একজন মা। ওদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, যেন কিছুই জানে না, সব কিছু ঠিক আছে, যেন সব ঠিক আছে। নাটক করার চেষ্টা করে হঠাৎই পিতামাতার জন্য সেই কষ্টকে আপনারা নিয়ে আসবেন না। স্বামীরা, স্ত্রীরা নাটক করবেন না, রহস্যময় জীবনযাপন করবেন না। যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো গোপন কথা নেই, যে পিতামাতার কাছে সন্তানদের কোনো গোপন কথা থাকে না, সেটাই ভালো পরিবার ও পবিত্র বন্ধন আছে। এই ঈশ্বর চাইছেন। তাকে কি বলে জানেন কি? ট্রান্সপারেন্ট লাইফ। ট্রান্সপারেন্ট পবিত্র জীবনযাপন করার চেষ্টা করুন। এসব কেন বলছি জানেন কি? বোনেরা, তোমার স্বামীরা ঋণ করেছেন কি তুমি তা জানো না? স্বামী কমপক্ষে
হিংসেও দেয়নি যে আমি ঋণ করেছি। কি করেনি? একটুও একটুও সন্দেহ হয়নি আমার। আমার স্বামী ঋণ নিয়েছে মৃত্যুর পরে। মহাজনরা যে ঋণ দিয়েছিল, ওরা যখন বিবাদ করেছেন, ঋণ নিয়েছি কথা বলবার তখন জানতে পারি যে আমার স্বামী ঋণ নিয়েছেন, আর এই কথাকে লুকিয়ে রেখেছিলেন। আপনার মৃত্যুর পর আপনার জীবনের বাইরে প্রকাশ পেয়েছে, এটা ভালো নয়। ওইটাই বলছি, আপনার মৃত্যুর পরে আপনার স্ত্রী সন্তানের জন্য অপমানকে রেখে যাবেন না, আর ঋণও রেখে যাবেন না। তবে কি রেখে যাবেন? আদর্শময় জীবনকে, আশীর্বাদদায়ক আত্মিকতাকে ছেড়ে যেতে হবে। আপনাকে আশীর্বাদকে রেখে যেতে হবে, আদর্শ জীবনকে রেখে যেতে হবে। এটা ভুলবেন না। বাইবেল বলে প্রথম পিতর পত্রে 2 অধ্যায় 22 পদে, তোমরা তার পদচিহ্নের অনুগমন করো। আমাদের জন্য একটি আদর্শ দিয়ে গেছেন। মায়েরা, পিতারা আদর্শকে রেখে যান, মার্গদর্শক রূপে রেখে যান। আপনার সন্তান যেন আপনার আদর্শ রূপে চলতে পারে এমন রেখে যান। অপমানকে ছেড়ে যাবেন না, কোনো লজ্জার বিষয় রেখে চলে যাবেন না, ঋণ করে যাবেন না, আশীর্বাদকে ছেড়ে যাবেন। ওর জন্য এখন থেকে প্রার্থনা করুন, ওর জন্য এখন থেকে আপনি পরিশ্রম করুন, ওর জন্য এখন থেকে তৈরি করুন। এই বিষয়কে বুঝবেন। স্বামীর মৃত্যুর পরে ও অনেক দুঃখ পাচ্ছে, পিতার মৃত্যু হয়ে গেছে, সন্তানরা দুঃখ পাচ্ছে, আর পরিবারে কেউ তা জানত না যে ঋণ করে ও মারা গেছেন। যে ঋণ দিয়েছিল মহাজন এসে তোমাদের দুজনেই, পুত্রকে আমি সঙ্গে নিয়ে যাব বললেন। উনি বললেন, এ কি আছে? স্বামীকে তো ঈশ্বর নিয়ে গেছেন, আর সন্তানদেরকে তুমি নিয়ে যাব বলছো। আমার কি হবে এখন? আমার কি হবে? কখন এমন পরিস্থিতির মধ্যে চলেছেন কি? কখন এমন পরিস্থিতি আপনার জীবনে এসছেন, বা না হয় এমন পরিস্থিতির মধ্যে আপনি চলছেন, প্রভু চাকরি চলে গেছে, প্রভু আমার কি হবে? আমার সন্তানের কি হবে? আমার স্বাস্থ্য দিন প্রতিদিন ভেঙে যাচ্ছে, আমার সন্তানের কি হবে প্রভু? আমার পরিবারের অবস্থা কি হবে প্রভু? পরিবারকে দেখাশুনো করতে হবে। দিন প্রতিদিন স্বাস্থ্য যদি ভেঙে যায়, তাহলে প্রভু আমার সন্তানরা, আমার স্ত্রী আর ওদের ভবিষ্যৎ কি হবে প্রভু? কখন এমন প্রার্থনা করেছেন কি? প্রভু কি হবে? স্বামীকে আপনি নিয়েছেন, আর সন্তানরা এই লোক নিয়ে যাব বলছেন, তাহলে আমার কি হবে প্রভু? আমার বিষয় কি হবে? আজ আমাদের মধ্যে কেউ এমন প্রার্থনা কেউ করছেন কি? আমার বিষয় কি হবে? আমার বিষয় কি হবে? সবার বিবাহ হচ্ছে, আমার হচ্ছে না। আমার বিষয় কি আছে প্রভু? সবাই সেটেল হচ্ছে, কিন্তু আমি এখনো সেটেল হইনি। আমার বিষয় কি আছে প্রভু? সবার ঠিকানা আছে, কোনো না কোনো ঘর আছে, কিন্তু এখনো পর্যন্ত আমার কোনো ঠিকানা নেই, ঘর নেই প্রভু। যে অসুখ হয়েছে সেটা পয়সা দিয়ে না হয়তো ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা নিতে পারতাম, কিন্তু আমি একজন নির্ধন আছি, তাহলে আমার কি হবে প্রভু? যা কিছু করছে আমার সে অসুখ ঠিক হচ্ছে না, তাহলে আমার বিষয় কি হবে? কখনো প্রভুকে জিজ্ঞেস করেছেন? ওই দিন ওই গৃহিণী এলিশার কাছে এসে বলছেন, আমার বিষয় কি আছে? আমার সন্তানের বিষয় কি হবে? যে আমাদের দেখাশুনো করতে সে স্বামী তো চলে গেছে, আমার সন্তানদের তো যে ঋণ দিয়েছে মহাজন নিয়ে যাবে বলছেন, তবে আমার বিষয় কি আছে? আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে? ভাই, ওই দিন ওই স্ত্রী যে সমস্যা নিয়ে এসছিল, সেটা কেউ দূরে সরাতে পারবে না, আরও স্বয়ং নিজেই দূর করতে পারবে না। আমাদের মধ্যে কেউ আছেন কি যে সমস্যাকে কেউ দূর সরাতে পারবে না? এমন সমস্যার মধ্যে আপনি আছেন কি? তবে শুনুন, ও সমাধান আছে। কি আছে সমাধান? এলিশা বললেন, বোন, আপনার ঘরেতে কিছু আছে কি? কিছু নেই, সম্পূর্ণ ঘরে খালি পড়ে আছে। যে ঘরেতে স্বামী নেই সে ঘরে কি থাকবে? দেখাশুনো করার স্বামী মারা গেছে, তাহলে ওই ঘরে কি থাকবে? কিন্তু
একটু যে তেল এক বাটিতে আছে, ব্যাস। আবার বলো, একটু তেল আমার ঘরেতে আছে। ঠিক আছে, তুমি তোমার প্রতিবেশীর ঘরেতে গিয়ে যতটা বাসনপত্র আপনি নিয়ে আসতে পারেন ততটা আপনি নিয়ে আসুন। কেন প্রভু? কেননা আপনি বলছেন না আমার কি হবে, আমার সন্তানের কি হবে, বলছেন না আমার হাত পা ঠিকভাবে চলছে না, কি করব তা আমি বুঝতে পারছি না। এ কি আছে প্রভু? তুমি তো আমার স্বামীকে নিয়ে গেছো, আর যে ঋণ দিয়েছে মহাজন সন্তানদেরকে নিয়ে যাব বলছে, আর আমার কি হবে বলছো, তাই না? ও সমাধান ঈশ্বর তোমার ঘরেতেই রেখেছেন। আমার ঘরেতে রাখা বলতে হ্যাঁ রেখেছে। তোমার সমস্যার সমাধান আর কোথাও নয়, তোমার ঘরের ভিতরেই আমার ঈশ্বর রেখেছেন। আর যারা আমার কথা শুনছেন ভাই ও বোন, আমার কথা শুনুন। আপনি কোন সমস্যায় আছেন, কোন সমস্যার জন্য আপনি যন্ত্রণায় আছেন, কোন সমস্যাকে আপনি দূরে সরাতে না পেরে যন্ত্রণায় আছেন, হাত পা চলছে না, দুঃখ পাচ্ছেন, এক ধাপা এগিয়ে যেতে পারছেন না, নিঃসহায় অবস্থার মধ্যে আছেন, ওই সমস্যার সমাধান আছে কোথায়? আপনার ঘরেতে। কোথায়? চার দেওয়ালের মধ্যে। কোথায়? যদি আপনি হাঁটুতে আসেন তো ঈশ্বর ওখানেই উত্তর পাঠাবেন। বুঝতে পারছেন? চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই, চাকরি না হলে ছেলেবেলেকে আমি দেখাশুনো করতে পারবো না, চাকরি না থাকলে পরিবারকে আমি দেখাশুনো করতে পারবো না। যন্ত্রণা পাচ্ছেন তাই না? তাহলে আপনার চাকরি দরকার তো। প্রথম আপনার কোথায় চাকরি পেতে হবে তা বলুন। কোম্পানি আপনাকে চাকরি দেবেন। বোনেরা বুঝুন, ভাইয়েরা বুঝুন, আপনার চাকরি চাই তো ওই চাকরি কোথায় পাবেন তা বলুন। কোথায় পাবেন? ভালো এমএনসি কোম্পানিতে আপনি পাবেন। এ ভুল আছে। সবচেয়ে প্রথম ওই চাকরি যেখানে হাঁটুতে বসে প্রার্থনা করেন ওখানেই পাবেন। কেন জানেন? ও আপনাকে কোম্পানির লোক দিচ্ছে না, ও আপনাকে দিচ্ছেন ঈশ্বর। এই কথাটা মনে রাখবেন। প্রিয় বোনেরা, আপনার স্বাস্থ্য ভালো চাই, ভাই আপনার ভালো স্বাস্থ্য চাই, কে দেবে বলুন? কে দেবে? আপনি হাঁটুতে এসে আপনার ঘরে চার দেওয়ালের মধ্যে হাঁটুতে এসে বসার পর, প্রভু দিনের পর দিন আমার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, দিনের পর দিন আমি দুর্বল হয়ে পড়ছি, দয়া করে আমাকে সুস্থতা দিন পিতা। এইভাবে যদি আপনি ভিতরে বসে প্রার্থনা করেন তো, আর প্রভু যদি আপনার প্রার্থনা শুনেছেন তো ওখানেই আপনার স্বাস্থ্য দ্রুত পেয়ে যাবেন। ইয়েস, ঈশ্বর আপনাকে স্বাস্থ্য দেবেন। প্রথমে আপনার প্রার্থনা উত্তর পাওয়ার পর তারপরে আপনি ভালো ডক্টরের কাছে যান। ঈশ্বর যদি আপনার প্রার্থনার উত্তর দেন তারপরে আপনি ভালো কোম্পানিতে যাবেন। প্রভু আমি ভালো ইউনিভার্সিটিতে পড়াশুনো করতে চাই, ভালো ইউনিভার্সিটিতে আমার একটি সিট চাই প্রভু। প্রভু আমার কলেজে একটি সিট চাই। প্রথমে কলেজে কে সিট দেবেন বলুন? প্রভু আপনাকে সিট না দিলে আপনার সিট পাবেন এটা সম্ভব নয়। যখন আপনি চার দেয়ালের মধ্যে মিনতি করেন, প্রার্থনা করছেন, প্রভু ভালো ইউনিভার্সিটিতে আমাকে সিট দিন, বললে ঠিক আছে, এইভাবে প্রার্থনা বলেছেন মনে করুন, ঈশ্বর বলছেন ঠিক আছে, বলেন তো ইউনিভার্সিটির লোকদেরকেও বলতে হবে। ঠিক আছে, এখন আপনি কি বুঝতে পাচ্ছেন? এই জগতে যা কিছু প্রয়োজন আছে ওই প্রয়োজনকে পূর্ণ করার জন্য ঈশ্বর আছেন। এখন আপনি কার পা ধরবেন বলুন? কোথায়? আপনি যে ছোট ঘরেতে সেই চার দেয়ালের মধ্যেই চার দেয়ালের মধ্যে প্রার্থনায় যদি আপনি থাকেন তো বাইরে এই বিজয়কে আপনি চোখে দেখবেন। এই চার দেয়ালের মধ্যে আপনি হয়তো হেরে গেছেন মনে করুন, চার দেয়ালের মধ্যে আপনি উত্তর পাননি মনে করুন, দুনিয়াতে আপনাকে আর কোথাও উত্তর পাবার সম্ভব নয়। যখনই তুমি প্রার্থনা করো, তোমার ঘরের মধ্যে যাও, দরজা বন্ধ করো, আপনার পিতার কাছে যে গোপনভাবে আছেন সেই গোপন পিতা তখন তোমার তারে প্রতিফল দেবেন। আমার সমস্যার সমাধান কোথায়? আমার সমস্যা কিভাবে দূর হবে? আমার কি হবে? আমার সন্তানের কি হবে?
এইভাবে তুমি চিন্তা করছো, কিন্তু শুনুন, তোমার সমস্ত সমস্যার সমাধান ঈশ্বর তো তোমার ঘরে 4 দেওয়ালের মধ্যেই রেখেছেন। ওখানে যাও। কোথায় যেতে বললেন? তোমার ঘরেতে যেতে বললেন। ওখানে যে একটু তেল আছে, ওর উপরে ঈশ্বর আশীর্বাদ করতে চলেছেন। তোমার কাছে যে একটু তেল আছে, ঈশ্বর ওইটাকে আশীর্বাদ দিতে চলেছেন। আমার ঈশ্বর তোমাকে একা ছেড়ে দেননি। তোমার সমস্যার সমাধান তোমার ঘরেতেই রেখেছেন। কত অদ্ভুত ঈশ্বর আছেন। আবার বলছি, প্রিয় ভাই ও বোন, প্রিয় মা বাবারা, সমস্যা যা কিছু থাক না কেন, সে যতই বড় হোক না কেন, সে যতই কষ্টদায়ক হোক না কেন, ওই সমস্যার সমাধান কোথায় রেখেছেন? কোঠে রেখেছেন? না ভাই, আপনার সে ঘরের ভিতরেই। যখন আপনি প্রভুর উপস্থিতিতে চোখের জল ফেলেন, ঠিক আছে, কেঁদো না, আমি তোমার কোঠেতে বিজয় দেব বলেছেন, মনে করুন। ওই জজ সাহেবকে আপনাকে বিজয় দিতেই হবে। কেন জানেন? সমস্ত পৃথিবীর উপরে শাসন করছেন সেই মহান ঈশ্বর আছেন। আপনি 4 দেয়ালের মধ্যে আপনার প্রার্থনায় সমাধান পেয়ে গেছেন, মনে করুন। 4 দেয়ালের বাইরেও তবে আপনার সমস্যা সমাধানের হয়ে আছে। শুনুন বোন, আপনার এই দুঃখকে দূর করতে রাস্তা না পেয়ে আপনি দুঃখের জন্য আমার কাছে এসছেন। আমার ঈশ্বর কত মহান আছেন জানেন কি? সমস্যার সমাধান আপনার ঘরেতেই 4 দেয়ালের মধ্যেই রাখা আছে। যাও গিয়ে খোঁজো। কে আছে স্বামী? একটু তেল আছে বলেছ না? হ্যাঁ, ওইটাই যা ঈশ্বর আপনার জন্য রেখে দিয়েছেন আশীর্বাদ রূপে। ওর মধ্যেই আশীর্বাদ আছে। আমার কাছে একটু আছে, একটু আছে বলছেন ভাই ও বোন। ওর মধ্যেই আমার ঈশ্বর আশীর্বাদকে রেখে দিয়েছেন। আমি ছোট চাকরি করি বলছো, আপনি ধার্মিকতার সঙ্গে সেটাতে আপনি করুন। ওর পিছনে আপনার বড় চাকরিকে রেখে দিয়েছেন। বিশ্বাস করুন। এরপরে কি হয়েছেন? তিনি আশপাশের পরিবারের ঘরেতে গিয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে এসছেন। ও তার সেই বাটির তৈল ওপরে তুলে আস্তে করে খালি পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছে। ও বাটি ভরে গেছে। আবার অন্য বাটিতে ঢেলেছে, সেও ভরে গেছে। তৃতীয় বাটিতে ঢেলেছেন, সেও ভরে গেছে। সমস্ত পাত্র পূর্ণ হয়ে গেছে। ভাই বললেন, 4 দেয়ালের মধ্যে না বাইরে? বলুন। 4 দেওয়ালের মধ্যে আপনার সমস্যার সমাধান আমার ঈশ্বর রেখেছেন। সমস্ত পাত্র পূর্ণ হবার পরে ওই স্ত্রী ভাওবাদীকে ভোলেননি। আজকে আমাদের অনেক লোক, আমাদের পাত্র পূর্ণ হবার পরে, আমাদের ব্যাংক ব্যালেন্স হওয়ার পরে, আমরা আশীর্বাদিত হবার পরে, আমরা সম্পূর্ণভাবে আশীর্বাদ পাবার পরে ভুলে যাই কাকে? ঈশ্বরকে ভুলে যাই, প্রভু দাসকে ভুলে যাই, প্রভুর ভবনকে ভুলে যাই। যখনই সমস্ত পাত্র ভরে গেছে, ওই আত্মিক স্ত্রী কার কথা মনে করেছেন? প্রভুর লোকের। সোজা গিয়ে, স্বামী, আপনি যেমন বলেছেন তেমনই করেছি। সমস্ত পাত্র ভরে গেছে। বলুন এখন আমি কি করব? অদ্ভুত আছে না? আসুন ওইটা আমরা পড়ি। 4th অধ্যায় 5 পদ থেকে পড়ছি। পরে সেই স্ত্রীলোক তার নিকট হইতে প্রস্থান করিল, আর সেও তার পুত্রেরা ঘরে থাকিয়া দ্বার রুদ্ধ করিল। তাহারা পুণ্য পুণ্য তাহাকে পাত্র আনিয়া দিল, এবং সে তৈল ঢালিল। সমস্ত পাত্র পূর্ণ হইলে পর সে আপন পুত্রকে কহিল, আরও পাত্র আনো। পুত্র কহিল, আর পাত্র নাই। তখন তৈলের স্রোত বন্ধ হইল। স্বামী, স্বামী, অদ্ভুত কাজ হয়েছে, আশ্চর্য কাজ হয়েছে। কি হয়েছে বোন? আপনার বলা অনুসারে অনেক পাত্র নিয়ে এসছিলাম, আর ওই পাত্রের মধ্যে আমি তেল ঢালা শুরু করেছিলাম বিশ্বাসের সাথে। ওই বাটিতে একটু তেল ছিল। ওই একটুখানি তেল নিয়ে যদি খালি পাত্রে ঢালতে হয়, তাহলে কি দরকার বলুন? কি দরকার তা বলুন? বিশ্বাস দরকার। বিশ্বাসের সাথে
তেল ঢালছিলাম, সমস্ত খালি পাত্র পূর্ণ হয়ে গেছে। বলুন এখন আমি কি করব? ভাই, কখনো যখন ঈশ্বর আপনার জীবনে অদ্ভুত কাজ করেন, কি কখনো আপনি সাক্ষ্য দিয়েছেন, প্রভু আমার সাথে আশ্চর্য কাজ করেছেন, প্রভু আমার জীবনে অদ্ভুত কার্য করেছেন? কখনো গিয়ে প্রভু দাসকে বলেছেন? প্রার্থনা নেওয়ার জন্য যান, প্রার্থনা করে চলে যান। যখন আবার ঈশ্বর উত্তর দেন, আনন্দের সঙ্গে এসে বলতে হয়, তাই না? ঈশ্বর আমার অদ্ভুত কাজ করেছেন, বলুন আমি এখন কি করব? কখনো আপনি ঈশ্বরকে বলেছিলেন কি? ভাইও আত্মিক ছিলেন। স্বামী, সমস্ত পাত্র পূর্ণ হয়ে গেছে। আপনার বলা অনুসারে সেই 4 দেয়ালের মধ্যে অদ্ভুত কার্য করেছেন, সমাধান দিয়েছেন। বলুন আমি কি করব? যাও, সেই তেল বিক্রি করে তোমার ঋণ শোধ করো। যাহা অবশিষ্ট থাকিবে তাহার দ্বারা তুমি ও তোমার পুত্রেরা দিনপাত করো। প্রথম কি করতে বললেন? বলুন, প্রথম কি করতে বললেন? ঋণ শোধ করো। স্বামীরা শুনছেন কি? ঈশ্বর যখন আপনাকে আশীর্বাদ দেন, ঋণ করে রাখবেন না। বাইবেল বলছে কারোর কাছে আমি যেন ঋণ না থাকি। ঋণ করা মানে ধার। সম্পূর্ণভাবে যখন পাত্র ভরে গেছে, এলিশা তাকে বললেন ওই তেলকে বিক্রয় করে তুমি শান্তিতে জীবনযাপন করো, তা বলেননি। প্রথম আপনার ঋণ পরিশোধ করো, তারপরে যেটা অবশিষ্ট আছে শান্তিতে চলো। কিসের জন্য? আপনার জীবনে যত সময় ঋণ থাকে আপনি শান্তিতে চলা সম্ভব হয় না। ঋণ করে, হ্যাঁ, ডাল চাল আপনি খাওয়ার পরেও সুখে থাকবেন না। আমাদের মধ্যে কেউ আছেন কি হঠাৎই আপনার স্বামীকে হারিয়েছেন, হঠাৎই স্ত্রীকে হারিয়েছেন, হঠাৎই সন্তানদের হারিয়েছেন আর যন্ত্রণা পাচ্ছেন? এমন কেউ আছেন কি? ওই স্ত্রী প্রভু দাসের কাছে এসে প্রশ্ন করেননি, ঈশ্বর কেন এমন অন্যায় করেছেন? আমার কাছ থেকে স্বামীকে কেড়ে নিয়েছেন, সন্তানদের কাছ থেকে পিতাকে নিয়ে নিয়েছেন, কেমন আছে ঈশ্বর? এমন তো বলেননি। কেন জানেন? মৃত্যু তো সত্য আছে, ও তো কারোর জীবনে আসবে। কবে আসবে? কিভাবে আসবে? কেন আসবে? এখনো পর্যন্ত কেউ তা জানে না। আর মৃত্যু যখন আসবে তখন আপনার দরজা টকটক করবেন, খুলতেই হবে। আর মৃত্যুর সঙ্গে আপনার যেতে হবে। কালকে আসবো, আজকে শরীর ঠিক নেই, আজকে ভালো দিন নেই, কালকে আসবো। ওর মধ্যে অনুগ্রহ নেই, দয়া নেই, কৃপা নেই, করুণাও নেই। আর যদি মৃত্যু আসে তো সঙ্গে নিয়ে যাবেন। এইভাবে চলে গেছে সে স্বামীর বিষয় নিয়ে। ওই স্ত্রী প্রশ্ন করেননি, কিন্তু যেতে যেতে যে স্বামী সেই বোঝা রেখে গেছে, ওর ভারও সহ্য করতে পারেননি। প্রভু দাসের কাছে এসে তা সে সমস্যা বলেছেন। আমার স্বামী যেতে যেতেই বোঝাকে ছেড়ে গেছেন। স্বামীরা আবার বলছি, চলে যাবার সময় ঋণ ছেড়ে চলে যাবেন না, অপমান ছেড়ে যাবেন না, আলোচিত হয়ে যাবেন না। তবে আদর্শ জীবন ছেড়ে যান, আত্মিকতাকে ছেড়ে যান, আশীর্বাদকে ছেড়ে যাবেন। প্রার্থনা, আসুন সবাই প্রার্থনাতে সহভাগী হই। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, 4 দেয়ালের মধ্যে হাঁটুতে বিজয় লাভ করার জীবন আমাদেরকে দিন পিতা। যদি আমরা ওখানে আপনার সম্মুখে যদি বিজয় না লাভ করি তো আর কোথাও বিজয় আমরা লাভ করতে পারবো না। যদি আপনি রাজি না হন তো, যদি আপনাকে খুশি করতে না পারি তো, যদি আপনি অনুমতি না দেন তো আমরা কোথাও উত্তর পাব না পিতা, পাব না পিতা, পাব না পিতা। এই জন্য 4 দেওয়ালের মধ্যে আমাদের উত্তর দিন পিতা। বাইরে কেউ উপদেশ দেওয়ার কেউ নেই, বাইরের কোনো গুরুজন আমাদের মধ্যে নেই, কোনো ধনী আমার মিত্র নেই। এই জন্যে আমার সমস্যা দূর হবে না। আমরা এমন ভাবছি, কিন্তু
আমাদের সমস্যা বাইরে দিয়ে দূরে যাবে না। আমাদের সমস্যা দূর করতে হবে চার দেওয়ালের মধ্যেই, ও আমাদের ঘরেতেই, ও আমাদের রুমেতেই। এই সত্যকে জেনে পিতা, আমরা একটি নির্জন জায়গায় আপনার উপস্থিতিতে হাঁটুতে এসে ওখানে আমরা উত্তর পেতে পারি। আমাদের সাহায্য করুন এই যাত্রা শেষ করার পরে কোনো ধরনের অপমান, কোনো ধরনের নিন্দা, অর্থনৈতিক সংকট, না হয় ঋণ, ছেড়ে যাবার কোনো অনুমতি নেই পিতা। আদর্শপূর্ণ জীবন ছেড়ে যেতে হবে, আশীর্বাদিত জীবনকে ছেড়ে যেতে হবে পিতা। বহু লোকদের জন্য পিতা আশীর্বাদদায়ক জীবনকে ছেড়ে যেতে হবে। এইভাবে আমাদের সবার জীবনকে পাল্টে দিন পিতা। আমার আর আমাদের প্রাণ, আত্মা, দেহকে, প্রতিটি প্রয়োজন বিষয়কে আপনার সমৃদ্ধি দিয়ে পূর্ণ করুন পিতা। আজকে যে লোকদের যা প্রয়োজন আছে প্রত্যেকের প্রয়োজনকে আপনি পূর্ণ করুন পিতা। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. Jesus, you're my love, my strength. My heart longs for a friend like you. Jesus, you're my love, my strength. My heart longs for a friend like you. My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।